আসসালামু আলাইকুম। আপনার ইউটিউব চ্যানেলকে আরো প্রফেশনাল ও আকর্ষণীয় করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। 2025 সালে ইউটিউবের নতুন আপডেট অনুযায়ী কিভাবে চ্যানেলের ব্যানার এবং প্রোফাইল পিকচার পরিবর্তন করবেন তার সম্পূর্ণ গাইড পাবেন আজকের এই ভিডিওতে যা থাকছে ইউটিউব ব্যানার এবং প্রোফাইল পিকচার পরিবর্তনের সহজ উপায়, সঠিক সাইজ ও ফরম্যাট কি হওয়া উচিত এবং কিভাবে তা করবেন আপনারা সেটার একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। মোবাইল ও কম্পিউটারে কিভাবে পরিবর্তন করবেন এবং কোনটা বেশি ফলপ্রসূ হয়, ইউটিউবের নতুন আপডেট অনুযায়ী সেরা সেটআপটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। যদি আপনি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন বা আপনার একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে অথবা আপনি নতুন চ্যানেল খুলতে চান, অবশ্যই এই ভিডিওটি মিস করবেন না। তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমরা ইউটিউবে চলে আসবো, এখানে প্রোফাইল পিকচার অপশনে ক্লিক করব, এরপরে ইউটিউব স্টুডিও, এরপর আমাদেরকে নিয়ে আসলো চ্যানেল ড্যাশবোর্ডে। বাম দিকে লক্ষ্য করলে দেখতে পাবো একটি অপশন রয়েছে কাস্টমাইজেশন। এই কাস্টমাইজেশন অপশনে আমরা একটা ক্লিক করব। এখানে চ্যানেল কাস্টমাইজেশনের নিচে দেখতে পাচ্ছি ব্যানার ইমেজ, তারপরে আমরা পিকচারও দেখতে পাচ্ছি। তো প্রথমে আমরা যেহেতু ব্যানারটা চেঞ্জ করব, তো চেঞ্জ করার আগে আরেকটা জিনিস বলে রাখি, এখানে রিকমেন্ডস করতেছে ইউটিউবের পক্ষ থেকেই বা ইউটিউবের তরফ থেকেই এটার অ্যাকচুয়াল সাইজ কত হবে এই সাইজ অনুযায়ী আপনারা করার চেষ্টা করবেন। এবং এখানে আরেকটা টিপস আপনাদেরকে দিয়ে রাখি, আপনারা যারা ডিজাইন পারেন না আপনারা কিন্তু ক্যানভা থেকে করতে পারেন। canva.com এ গিয়ে সেখানে ইউটিউবের যে টেমপ্লেট সেগুলো কিন্তু সাইজ অনুযায়ী দেওয়াই থাকে, আপনারা শুধু লেখাগুলো লিখবেন। তবে লেখাগুলো লেখার সময় খেয়াল রাখবেন এগুলো এমনভাবে লিখবেন যেন মাঝ বরাবর এবং ডেস্কটপ অথবা মোবাইল থেকে যেই ভিউ করুক বা দেখুক সেজন্য আপনার লেখাটাকে স্পষ্টভাবে দেখতে পায়। তার মানে অ্যাকচুয়াল যে সাইজ থাকবে সেটা ঠিকই থাকবে, কিন্তু আপনার লেখাটাকে আপনি একটু ছোট করে মাঝ বরাবর দেওয়ার ট্রাই করবেন যাতে আপনি আপনার কভারের মধ্যে বা ব্যানারের মধ্যে যেটা দেখাতে যাচ্ছেন সেটা যেন ফোকাস হয়। এই চেঞ্জ অপশনে আমরা এখানে ক্লিক করে দিব। চেঞ্জ অপশনে ক্লিক করলে আমাদের ডেস্কটপের যে ফাইলগুলো রয়েছে বা ফোল্ডার সেখানে নিয়ে যাবে, যেখানে আপনার কভার ইমেজ বা ব্যানারটা রয়েছে সেখানে আপনি এটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে আমার ব্যানারটিকে সিলেক্ট করে দিচ্ছি। এই যে এখানে একটু লক্ষ্য করে দেখেন, এখানে আমি যদি ভিউয়েবল অন টিভিতে দেখি তাহলে ভিউটা এভাবে দেখাচ্ছে, তার মানে এভাবে অডিয়েন্স দেখতে পাবে। ডিভাইস ভিউয়েবল অন ডেস্কটপ থেকে আমার এই কভার ব্যানারটা এভাবে দেখতে পাচ্ছে সবাই। এখন ভিউয়েবল অল ডিভাইস, সমস্ত ডিভাইস থেকে কিভাবে দেখতে পাচ্ছেন এভাবে দেখাচ্ছে। তার মানে আমি আমার ব্যানারে যে লেখাগুলো দিয়েছি সবগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমি এমন একটা পজিশনে লেখাগুলোকে রেখেছি যাতে সব ডিভাইস থেকেই এটাকে দেখতে সুন্দর লাগে। আপনারা কিন্তু এই টিপসটা খাটাবেন, সাইজটা ফরম্যাটটা একই রকম রাখবেন, কিন্তু লেখাগুলো এমনভাবে দিবেন যাতে সমস্ত ডিভাইস থেকে এটা দেখা যায়। এরপর নিচে ডান অপশন আছে, এখানে আমি ক্লিক করে দিলাম। আমার ব্যানারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। তো ব্যানারের কাজ এখানে আমাদের শেষ। এরপর আমাদের প্রোফাইল পিকচারের কাজ, নিচে আমরা প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছি। তো আমাদের ব্যানারের কাজ শেষ, এবার হচ্ছে আমাদের পিকচার মানে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করব। সেম ভাবে চেঞ্জ অপশন দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। আমার গ্যালারিতে নিয়ে গেছে বা ডেস্কটপের যে ফোল্ডার ফাইলে নিয়ে গেছে, সেখান থেকে আপনি যেই ফটোটাকে অ্যাড করতে চান সেই ফটোটাকে সিলেক্ট করে নেবেন। আমি ওপেনে ক্লিক করলাম, দেখেন আমার ফটোটা কিন্তু এখানে চলে আসছে। এরপর আমি এটাকে পজিশনটা ঠিক করে নেব। এই যে দেখেন এই পজিশনে আমি রাখতে চাচ্ছি, আপনারা যেভাবে রাখতে চাচ্ছেন এটাকে পজিশন মতো বসিয়ে এই যে এখানে ডান অপশন দেখতে পাচ্ছি, ডান অপশন একটা ক্লিক করে দিলেই এটা কিন্তু সেট হয়ে যাবে আপনার চ্যানেলের সাথে। আমি আসলে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করব না বা পরিবর্তন করব না, যার জন্য এটা করে দেখাচ্ছি না। আপনারা জাস্ট এখানে ডানে ক্লিক করবেন, এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি প্রোফাইল পিকচার এবং ব্যানারটা কিভাবে আপনারা চেঞ্জ করবেন এবং এটা সঠিক সাইজ ফরম্যাট এবং ডেস্কটপ হোক বা অথবা মোবাইল হোক কোনটাতে ভালোভাবে দেখাবে সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। 2025 সালে এসে আপনারা যদি একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে প্রফেশনালি সাজাবেন আপনারা। এবং এখানে আরো বেশ কিছু কাজ রয়েছে চ্যানেলে, সেগুলো আপনারা করে রাখবেন, সেটিংসগুলো ঠিকঠাক মতো করে রাখবেন। তাহলে আশা করা যায় আপনার পরিশ্রম এবং ভালো মানের ভিডিও তৈরি করার মাধ্যমে আপনি কিন্তু চ্যানেলটাকে গ্রো করতে পারেন। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি এসে থাকে অবশ্যই আঞ্জুমান ইনফোজন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। যাওয়ার আগে লাইক কমেন্ট করে যাবেন যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য উৎসাহ পাই। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।